আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিকালের নাস্তায় আজকে তেলে ভাজা কেক বানিয়েছি। খুবই মজাদার এবং ঝটপট একটা রেসিপি। আমি এটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি, দেখেন খুবই সফট এবং সুন্দর, মজা। তো আমি এই কেকটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ সয়াবিন তেল দিয়ে এবার এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা আমার ছোটো মেয়ে করছে, সে বললো আম্মু আমি মিশাবো, তো তাকে দিলাম, সে মিশাবে বলছে। তো আমি তাকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে মিশাও, এইভাবে এইভাবে দেখি চলো, এইভাবে করতে হয়, এইভাবে আবার জানি ফালাই দাও না। তো সে মেশাচ্ছে। তো আমি এখানে এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে দিচ্ছি এভাবে করে। চালার পর উপরে যে ময়লাটা থাকবে সেটা ফেলে দেব। এই যে এই ময়লাটা ফেলে দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা নরম হবে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নিতে দিচ্ছি। আমার তেলটা গরম হচ্ছে, এদিকে আমি মাখিয়ে নিচ্ছি খামিরটা। এই যে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এখানে কম রাখতে হবে। তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পিঠাটা খেতে খুবই মজা, নরম। এটাকে তেলে ভাজা হয়েছে দেখে এটাকে তেলে ভাজা কেক বলে। আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার কেকগুলোকে তুলে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো কেক বানিয়ে নিয়েছি। তো আমার কেকটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।